Hey guys, welcome to my channel and thank you so much for stopping by. So today's video is going to be in Bengali, my mother tongue. And in case you do not know Bengali, I am adding English subtitles. So please turn on the caption in your YouTube app. তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমার কাছে অনেক দিন থেকে রিকোয়েস্ট আসছিল বাংলাতে একটা মেকআপ টিউটোরিয়াল করার জন্য, তাই আমি ভাবলাম আমি একটা বাংলায় মেকআপ টিউটোরিয়াল করেই ফেলি এবং তার জন্য আমি আজকে ক্রিয়েট করেছি এই পহেলা বৈশাখের মেকআপ টিউটোরিয়ালটি। জানি না আমরা এবছর সেলিব্রেট করতে পারবো কি না, তবে আমার মনে হয় আমরা সবসময়তেই আমাদের বাড়ির ভিতর আমাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে পারি। আর এই লুকটি আমার মনে হয় যে কোনো ট্রেডিশনাল আউটফিটের সাথে খুব ভালো যাবে। তোমরা যদি জানতে চাও আমি কিভাবে এই লুকটি ক্রিয়েট করেছি, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি প্রথমেই আমার আইব্রাউ দিয়ে শুরু করছি। তার জন্য আমি নিচ্ছি আনাস্তাসিয়ার এই আইব্রাউ পোমেডটি, যাতে আমার শেড হলো এবনি। আর আমি প্রথমে আমার আইব্রাউর বর্ডারটা এইভাবে ড্র করে নেব, তারপর ছোট ছোট স্ট্রোকে আমার ব্রাউটাকে আমি ফিল আপ করে নেব। আমি আমার ব্রাউটা একটু বোল্ড রাখছি, কারণ আমার মনে হয় ট্রেডিশনাল আউটফিটের সাথে একটু বোল্ড ব্রাউ সত্যি খুব সুন্দর দেখতে লাগে। এখন স্পুলিটা দিয়ে ব্রাউটা হালকা কোম করে নিচ্ছি, যাতে প্রোডাক্টটা ভালোভাবে ছড়িয়ে পড়ে। আর এখন একটি কনসিলার নিয়ে আমি আইব্রাউ যে বর্ডারটা সেটা একটু ক্লিন আপ করে নিচ্ছি, যাতে আমার আইব্রাউটা আরও বেশি শার্প, আরও বেশি সুন্দর দেখতে লাগে। ওই সেম কনসিলারটি আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি। এটা একটা আইশ্যাডো প্রাইমার হিসাবে কাজ করবে না। আমি একটা ভিজে স্পঞ্জের সাহায্যে আমার কনসিলারটিকে ব্লেন্ড করে নিচ্ছি। এই স্পঞ্জটি হলো রিয়েল টেকনিক্সের, আর যে কনসিলারটি আমি ইউজ করেছি সেটি হলো মিলানির কনসিলার। না, আমি এখন নিচ্ছি এই ফিটমি লুজ পাউডারটি এবং আস্তে আস্তে করে আমি আমার কনসিলারটিকে সেট করে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি এই শেডটি, যার নাম হলো ডান্স পার্টি, আমার মরফি জ্যাকলিন হিল ভলিউম 2 প্যালেট থেকে, এবং আমি এটি আমার পুরো চোখের পাতায় এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা খুব সুন্দর ব্রাইট ম্যাজেন্টা পিঙ্ক শেড। যেহেতু আমার হুডেড আইজ, আমি কালারটি একটু চোখের পাতার ওপর দিক পর্যন্ত নিয়ে যাব, কিন্তু আইব্রাউর কাছে ঠেকাবো না, একটু জাস্ট ওপর দিক পর্যন্ত নিয়ে যাব। এখন আমি নিয়ে নেব গ্রেটফুল, যেটা একটা খুব সুন্দর ওয়ার্ম ব্রাউন কালার, এবং আস্তে আস্তে করে আমি আমার যে ম্যাজেন্টা পিঙ্ক শেডটি অ্যাপ্লাই করেছিলাম তার বর্ডারটি এইভাবে ব্লেন্ড আউট করে নেব। এই স্টেপটি একটু টাইম লাগতে পারে, কিন্তু ধৈর্য সহকারে ব্লেন্ড করলে এটা ঠিক ব্লেন্ড হয়ে যাবে এবং খুব সুন্দর একটা সিমলেস ফিনিশ দেবে। আর যদি সুন্দরভাবে এটা ব্লেন্ড না করা যায় তাহলে কিন্তু দেখতে ভীষণ প্যাচি লাগবে এবং এটা একেবারেই ভালো দেখতে লাগবে না। তাহলে সবসময় একটু সময় নিয়ে এটা ব্লেন্ড করে নেওয়া উচিত। এখন আমি নিয়ে নেব ক্রেজি, যেটা একটা সুন্দর ডার্ক মারুন বার্গান্ডি কালার, এবং আমি প্রথমে এটা আমার আউটার ভি এরিয়া এবং ক্রিজে এইভাবে করে লাগিয়ে ব্লেন্ড করে নেব। পরে আমি আবার শেডটি অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে আমি একটি অন্য শেড অ্যাপ্লাই করব, যেটার নাম হলো ড্রামা কুইন। এটা একটি সুন্দর একটু বেজ কালারের আইশ্যাডো টপার, এবং আমার আঙুলের সাহায্যে আমি আমার আইলিডে এটিকে অ্যাপ্লাই করে নেব। সুন্দর একটি শেড, ঠিক এইভাবে। এখন আমি আবার ক্রেজি শেডটি নিচ্ছি, নিয়ে আউটার ভি এরিয়া এবং আমার ক্রিজ লাইনটা এইভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি, যাতে একটি সুন্দর একটি ডেপথ আসে। এবং আমি একটু একটু প্রোডাক্ট নিয়ে এটাকে অ্যাপ্লাই করছি, যাতে এটা একদমই প্যাচি দেখতে না লাগে। এখন আমি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিকুইড আইলাইনারটি নিয়ে একটি আইলাইনার ড্র করে নেব। তোমরা চাইলে জেল আইলাইনারও ইউজ করতে পারো, কিন্তু এই আইলাইনারটি আমার খুব পছন্দের, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায় এবং অনেক লং লাস্টিং। আই মেকআপটি কমপ্লিট করার আগে আমি আমার বেস কমপ্লিট করে নেব। তার জন্য প্রথমেই আমি নিচ্ছি মেবলিনের মাস্টার প্রাইমারটি, ব্লার প্লাস স্মুথ প্রাইমার, আমার অসম্ভব পছন্দের একটি প্রাইমার, এবং আমি এটি আস্তে আস্তে প্যাট করে আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। আমি একটু হাতটি ঘষছি না, জাস্ট আমি চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আধ ঘন্টা আগেই আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। এখন আমি নিচ্ছি L.A.Girl-এর এই অরেঞ্জ কালার কারেক্টারটি, এবং আমার যেখানে যেখানে ব্রাউন ডার্ক স্পট রয়েছে সেখানে সেখানে আমি এটি অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে আমার মুখের চারপাশে কিছু অ্যাকনি স্পটের ওপর এবং আমার চোখের নিচে, নিয়ে আমি আঙুলে করে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা লাগানোর ফলে আমার ফাউন্ডেশন, আমার কনসিলার কোনোটাই গ্রে কালারের বা একটু ডার্ক কালারের হয়ে যাবে না।
এটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি মেবলিনের এই ড্রিম আরবান লিকুইড ফাউন্ডেশনটি, যার শেড হলো 80 ক্যাশু, এবং আমার সেম রিয়েল টেকনিক্সের স্পঞ্জ দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটাও আমার একটি খুব পছন্দের ফাউন্ডেশন। আমি এর ফুল রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর এর কাভারেজ খুব সুন্দর, মিডিয়াম টু ফুল কাভারেজ, ভীষণ লং লাস্টিং এবং একটি খুব ভালো ন্যাচারাল ফিনিশ দেয়। এটা সব রকম স্কিন টাইপ, অয়েলি, কম্বিনেশন, ড্রাই, সব রকম স্কিন টাইপের জন্য খুবই ভালো। এখন আমি মিলানির একই কনসিলার নিয়ে আমার চোখের নিচে, কপালের মাঝখানে, নাকের উপর, ঠোঁটের উপর, থুতনিতে, ঠোঁটের দুই পাশে এবং যেখানে কন্ট্যুরটি আমি করব তার ঠিক নিচে এইভাবে অ্যাপ্লাই করে নিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি একই রিয়েল টেকনিক্সের ভিজে স্পঞ্জটি দিয়ে। এটি আমার একটি খুব পছন্দের কনসিলার। এটি ফুল কাভারেজ দেয়, একদম ক্রিজ হয় না, এবং আমার যে কোনো আমার হাই এন্ড কনসিলারের থেকেও বেশি আমি এই কনসিলারটি পছন্দ করি। তোমরা চাইলে এটি ট্রাই করে দেখতে পারো। খুবই একটি সুন্দর কনসিলার, কাভারেজ অসাধারণ এই কনসিলারটির, এবং এটিতে আমার শেড হলো 135। এখন আমি সেম মেবলিনের লুজ পাউডারটি নিয়ে ওই স্পঞ্জটি দিয়েই একটু একটু করে পাউডার নিয়ে আমার চোখের নিচটি এবং আমার যে স্মাইল লাইন, অর্থাৎ ঠোঁটের দুপাশটি সেট করে নিচ্ছি, কারণ এই দুই পাশে আমার ক্রিজেস খুব তাড়াতাড়ি চলে আসে। এই স্টেপটি করার ফলে ক্রিজ হবে না। এখন আমি নিয়ে নিচ্ছি মেবলিন সুপারস্টে পাউডার ফাউন্ডেশনটি, এবং এইভাবে আস্তে আস্তে থুপে থুপে আমি আমার পুরো ফেসটিকে সেট করে নিচ্ছি। ব্রাশটি একদমই ঘষলে চলবে না। এখন আমি আমার চোখের মেকআপ কমপ্লিট করতে চলেছি। তার জন্য ফার্স্ট আমি একটি কাজল নিয়ে আমি টাইট লাইন করে নিচ্ছি, অর্থাৎ ওপরে এবং নিচে আমি এটি অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের। এবং এখন আমি যে শেডটি নিচ্ছি সেটি হলো ক্রেজি। অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি পুরো লোয়ার ল্যাশ লাইনটা এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি স্মোকি একটা এফেক্ট আনার জন্য। এখন আমি নিয়ে নিচ্ছি ডান্স পার্টি, এবং ঠিক আগে যে শেডটি অ্যাপ্লাই করেছি তার বর্ডারে আমি এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এটি। আর যে কাজল পেন্সিলটি আমি ইউজ করেছি সেটাই হলো জর্ডানার। এখন আমি ড্রামা কুইন শেডটি নিয়ে ডান্স পার্টির বর্ডারে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি আমার বম কসমেটিক্সের মেরি লুমিনাইজার হাইলাইটারটি নিয়ে আমার ব্রাউ বোনস এবং আমার চোখের ইনার কর্নারটি হাইলাইট করে নিচ্ছি। এবার আমি ফলস ল্যাশের জন্য আমার আইল্যাশটাকে প্রেপ করছি। তার জন্য প্রথমেই আমি কার্ল করে নিলাম একটি আইল্যাশ কার্লার দিয়ে, এবং আমি আমার মেবলিনের ভলিউম এক্সপ্রেস মাস্কারাটি ওপরের পাতা এবং নিচের পাতাতে লাগিয়ে নিচ্ছি। ফলস আইল্যাশের জন্য আমি কিসের এই ব্রাশিয়ার ল্যাশটি ইউজ করব। খুবই সুন্দর স্টাইল, আমার খুব পছন্দের, এবং খুব সহজে এটা অ্যাপ্লাই করে নেওয়া যায়। এই যে আমি ফলস আইল্যাশ লাগিয়ে নিয়েছি এবং আমার আই মেকআপটি কমপ্লিট হয়ে গেছে। আমার তো এটি খুবই পছন্দের হয়েছে। তোমরা প্লিজ জানিও নিচের কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো। আর আমার মনে হয় এটি একটি খুবই সুন্দর আই লুক, ইনফ্যাক্ট ব্রাইডাল লুকের জন্য এটি পারফেক্ট। এখন আমি আমার ফেস মেকআপটি কমপ্লিট করব। তার জন্য আমি রিভলিউশনের এই আলট্রা ব্রঞ্জারটি নিয়ে একটি অ্যাঙ্গলড ব্রাশের সাহায্যে কন্ট্যুর করে নিচ্ছি। তার মানে এটা আমার হলোজ অফ চিক, অর্থাৎ গালে এইভাবে লাগিয়ে নিচ্ছি, জ লাইনে লাগিয়ে নিচ্ছি, ফোরহেডে লাগিয়ে নেব, মানে আমার কপালে লাগিয়ে নেব এবং নাকেও লাগিয়ে নেব। এতে করে কি হবে, মুখে একটি খুব সুন্দর একটা শেপ আসবে এবং মুখটাকে পুরো ফ্ল্যাট দেখতে লাগবে না। এখন আমি ফিজিশিয়ানস ফর্মুলার এই বাটার ব্রঞ্জারটি নিচ্ছি এবং আমার মুখে একটু আমি ব্রঞ্জ আপ করে নিচ্ছি। এটি করলে কি হবে, একটা সুন্দর একটা সানকিসড গ্লো আসবে, মুখে একটা সুন্দর ডাইমেনশন আসবে। আর এই ব্রঞ্জারটির শেড হলো সানকিসড ব্রঞ্জ। এখন আমি ব্লাশের জন্য ইউজ করব নিক্স সুইট চিক ক্রিম প্লাস পাউডার ব্লাশ, যাতে আমার শেড হলো ব্যাং ব্যাং, অসম্ভব সুন্দর একটি কালার। এবং আমি এটি আমার গালে এইভাবে লাগিয়ে কন্ট্যুরের সাথে ব্লেন্ড আউট করে নিচ্ছি এবং আমার থুতনি এবং নাকেও অল্প করে লাগিয়ে নিচ্ছি। এখন আমি একই মেরি লুমিনাইজার হাইলাইটারটি নেব বম কসমেটিক্সের, এবং একটি ব্রাশের সাহায্যে এটি আমি আমার চিক বোনস এবং আমার গালের ঠিক মাঝে মাঝে, অর্থাৎ অ্যাপেলস এইভাবে লাগিয়ে নেব। এতে করে সামনের থেকে দেখলে খুবই সুন্দর একটা লিফটেড লুক দেবে। এবং আমি আমার থুতনি, আমার কিউপিড অর্থাৎ ঠোঁটের উপরের অংশে
আমার নাকের ওপরের অংশে এবং নাকের ওপরের যে ব্রিজ অফ নোজে লাগিয়ে নেবো। ইটস সো উইয়ার্ড। এবং আমার কপালের দুই পাশে ওইভাবে লাগিয়ে নেব। এখন আমি এলফের এই মেকআপ সেটিং স্প্রেটি নিয়ে আমার পুরো মেকআপটি সেট করে নিচ্ছি, এতে করে মেকআপটি লং লাস্টিং হবে। ঠোঁটের জন্য আমি প্রথমে মিলানির একটি লিপ লাইনার দিয়ে লিপটি লাইন করে নিচ্ছি। এই লিপ লাইনারের শেড আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এবং লিপস্টিকের জন্য আমি ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কালার আইকনের এই লিপস্টিকটি। এটারও শেড আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি সম্পূর্ণ ভুলে গেছি শেডটা, নিচে ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে। অসম্ভব সুন্দর ম্যাজেন্টা পিঙ্ক কালার, ফর্মুলাটিও খুব ভালো, ভীষণ লং লাস্টিং এবং এটি অ্যাফোর্ডেবল। এই যে আমার লুক কমপ্লিট হয়ে গেছে। আমি কপালে একটি টিপ পরেছি, চুলে ফুল লাগিয়েছি, আর আমি আমার নেকলেসটি খুবই একটি স্লিক নেকলেস পরেছি, কারণ সারাদিন পরে থাকার ক্ষেত্রে ভারী নেকলেস আমি পছন্দ করি না। আর তাছাড়া আমি পুরো ফোকাসটি চাইছিলাম আমার ঝুমকার ওপর। এই ঝুমকাগুলো আমার খুবই 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 পছন্দের, তাই আমি নেকলেসটি হালকা রেখে ঝুমকাটি একটু বড় সড়ো রেখেছি। তোমরা প্লিজ জানিও তোমাদের এই লুকটি কেমন লাগলো। আর আমাকে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, নিচে সব লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা প্লিজ ফলো করো এবং ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো। আর তোমরা কিন্তু এই লুকটি যে কোনো অনুষ্ঠান, যেমন হলুদ সেরিমনি, মেহেন্দি সেরিমনি, এনগেজমেন্ট সেরিমনি, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই লুকটি তোমরা ওয়্যার করতে পারো। আর ব্রাইডাল মেকআপের জন্য এই আই লুকটি পারফেক্ট হবে। তাহলে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরবর্তী ভিডিওয়। এখনকার জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।